ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আমার নবীর রিজিক। তো রিজিক দিয়ে কি হয়? উপকার হয়। তো এখন আমরা জিজ্ঞেস করব, হুজুর ইমাম হুসাইন দিয়ে উম্মতে মুসলিমার কি উপকার সাধন হয়েছে? আসেন আমরা উপকার দেখি। এক রিওয়ায়াতের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী ইরশাদ করছেন, হুসাইনুন সিবতুম মিনাল আসবাত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সিবত বলেছে। কি বলেছে? সিবত। সিবতুন মানে কবিলা। সিবতুন মানে কি? গোত্র, বাড়ি। মানে আমার হুসাইনকে ইন্ডিভিজুয়াল মনে করিও না, মানে এক ব্যক্তি মনে করিও না। সে একটা পুরা সম্প্রদায়ের মতো, পুরা বাড়ির মতো। কিন্তু এই সিবতের অর্থ করতে গিয়ে ইমাম ইবনে আসির ওই গরিবুল হাদিসের মধ্যে কি বলছেন? সিবতুর অর্থ হচ্ছে উম্মাতুম মিনাল উমামে ফিল খাইর। সিবতুনের অর্থ কি? আসতেছে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, গৌসুল আজম মজমন্ডারি, মঈনিয়া যুবপুরম, আমাদের রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সাইয়্যিদ বাবার আগমন, মঈন বাবার নয়নমণি, সাইয়্যিদ বাবা আল হাসানি, আমাদের রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গৌসুল আজম মজমন্ডারি, সাইয়্যিদ বাবা মজমন্ডারি, যুবপুরমের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পোমরাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি, মজবান্ডার দরবার শরীফের উজ্জ্বল জ্যোতিষ্ক, ওয়ার্ল্ড সুফিজমের সম্মানিত প্রেসিডেন্ট হযরতুল হাজ শাহ সুফি সৈয়দ ডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল মজবান্ডারি মাদ্দাদিল্লাহু আলী সাহেব। সকলের উচ্চ আওয়াজে বলি মারহাবা। আমি হুজুরকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এবং আজকের মাহফিলের সম্মানিত আলোচক জনাব ডক্টর সাইফুল আজম বাবার আজহারি মাদ্দাদিল্লাহু আলী সাহেবের বক্তব্য আমি পুনরায় চালিয়ে দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকবাদুনা মজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা তুবা লিআহলি বালদাতিন ফিহা নবিয়ুল মুহতাশামি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, মাহফিলের হাজিরিনের পক্ষ থেকে হুজুর কেবলাকে ওয়েলকাম করছি মাহফিলে। হুজুরের অনুমতিক্রমে আমরা আমাদের বক্তব্য কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। বক্তব্য শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তাইলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিস সালাম, এই দুইজনকে আমার নবী রাইহান বলেছেন। রাইহানের অর্থ জেনে শেষের অর্থ করেছি গরিবুল হাদিস থেকে, আমরা বলেছি রিজক।
রিজক মানি যেটার মাধ্যমে উপকার সাধিত হয়। এখন ইমামে হাসান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে উপকার কি সাধিত হয়েছে সেটা শেয়ার করেছি। ইমামে হুসাইনকে আমার নবী রায়হান কেন বললেন? ইমামে হুসাইনের ব্যাপারে আমার নবী এক রিওয়ায়াতের মধ্যে বলছেন হুসাইন সিবতুম মিনাল আসবাত। এটা বলতে গিয়ে তো সিবতুনের অর্থ করা হচ্ছে গরিবুল হাদিসের কিতাব যেটা বলেছি ইবনুল আসিরে, ওখানে অর্থ করা হচ্ছে উম্মাতুন মিনাল উমামে ফিল খায়র, মানি কোন একটা মঙ্গল ভালো উপকার হয় এমন কাজের উপর যখন একটা উম্মত দাঁড়িয়ে যান, সেই উম্মতকে বলা হয় সিবত। আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করেন, ডান বাম নড়াচড়া করবেন না। সেই বিষয়টাকে বলা হয় সিবত, মানি একটা উপকার করা হবে, মঙ্গল সাধন করা হবে, সেই মঙ্গল সাধনে উপকার করণার্থে যখন একটা উম্মত দাঁড়িয়ে যান সেই উম্মতকে সিবত বলা হয়। এখন আমার নবী হযরতে ইমামে হুসাইনকে সিবত বলেছেন, তো সিবত বললে অর্থ কি হলো? অর্থ হলো আমার নবী বলতে চাচ্ছেন আমার হুসাইন নির্দিষ্ট একটা ব্যক্তির নাম না, আমার হুসাইন একটা উম্মতের নাম। কিসের নাম? একটা উম্মতের নাম, যার মাধ্যমে পুরো একটা উম্মতের উপকার সাধন হবে। সেই কারণে আমার নবী ইমামে হাসানের ক্ষেত্রে সৈয়দ বলেছেন। আমরা আপনাদের কাছে তুলে ধরেছি সরদার বা সৈয়দ বলে কাকে। এখানে ইমামে হুসাইনের ক্ষেত্রে সিবত বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলেছি ডিভাইন ডেমোক্রেসি। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, উম্মতে মুসলিমাকে একটা সুন্দর সিস্টেম দিয়ে গেছেন, যেই সিস্টেমটা তিনটা উসুলের উপর চলেছে: আমানত, আদালত, শুরা। আমানত, আদালত, শুরা। শুরা মানে মিউচুয়াল কনসালটেশন, পার্লামেন্ট। এখানে একক সিদ্ধান্ত হবে না, সবাই মিলে সিদ্ধান্ত নেব। আমার নবীর এই সিস্টেমের মধ্যে করাপশন ছিল না, একক ব্যক্তির কোনো ডমিনেশন ছিল না। ফারুকে আজমের মতো সাহাবীকে সাধারণ মানুষ রাস্তার মধ্যে দাঁড় করিয়ে ফেলেছেন। ফারুকে আজম যখন পার্লামেন্টের, তখনকার যুগের পার্লামেন্ট অনুযায়ী, তখন হঠাৎ করে চট্টগ্রামে যেমন মোহরানা বেশি, ফারুকে আজমের জমানায় মোহরানা বেড়ে গেছে, মানুষ বিয়ে করতে পারছে না। খলিফার দরবারে কেস গেল, খলিফা সবাইকে ডাকলেন। বর্তমান সময়ের পরিবেশ অনুযায়ী আমরা বলবো পার্লামেন্ট সেজেছে। সেই পার্লামেন্টের মধ্যে ফারুকে আজমের মানে স্টেটের পক্ষ থেকে প্রপোজাল গেছে যে আমরা মহারানাকে ফিক্স করে দেই। মহারানা ফিক্স করার কথা আসতে না আসতে এক বুড়ি দাঁড়িয়ে যান, বুড়ি বুড়ি মহিলা, বৃদ্ধ মহিলা, উনি দাঁড়িয়ে বলতেছেন আপনাকে এই অধিকার কে দিল? যেখানে আমার আল্লাহ ফিক্স করেন নাই কোরআনের মধ্যে, আমার নবী করেন নাই, সেইখানে আপনি ফিক্স করার কে? আমার আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, পারলে পাহাড় সম পরিমাণ দিয়ে দাও। যেখানে আল্লাহ পাহাড়ের কথা বলছেন সেখানে আপনি ফিক্স করার কে? এটাকে বলে ডেমোক্রেটিক সিস্টেম। এখানে আইনের মাধ্যমে সবাই বলছেন ধ্বংসপ্রাপ্ত হবে। হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ, কুরাইশের কিছু ইম্যাচিওর ছোট ছোট নাবালেক শাসকের হাতে আমার উম্মত ধ্বংস হবে। তো উম্মত যখন, আমি পলিটিক্যাল ক্রাইসিসের কথা বলেছি আপনাদেরকে, এই বিষয়টা যখন কারবালা পর্যন্ত গড়ানোর আগে ইয়েজিদের হাতে যখন পাওয়ার গেছে, ক্ষমতা যখন, মুসলিম পাওয়ার, মুসলমানদের সামগ্রিক অবস্থা যখন নড়ে বড়ে, আমার নবী হযরতে ইমাম হুসাইনকে বলেছেন উম্মত। কি বলেছেন? উম্মত। তখন কেউ মেনে নিয়েছে, কেউ আবার মাসলাহা তথা বিভিন্ন দিক বিবেচনা করে ফিতনা ফাসাদ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, বিভিন্ন দিক বিবেচনা করে অনেক সাহাবী তাবেঈ চুপ থেকেছে, কিন্তু এই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন, একা নিজের পরিবার পরিজন নিয়ে বের হয়ে গেছেন। আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন
অস্ত্র নিয়ে বিদ্রোহ কাকে বলে? বিদ্রোহ মানে কোন একটা জায়গার মধ্যে গিয়ে ওই জায়গা দখল করে ওখানে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে তৎকালীন এক্সিস্টিং পাওয়ারকে চ্যালেঞ্জ করার নাম বিদ্রোহ। কিন্তু আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন তো মদিনা শরীফ দখল করে ফেলতে পারতেন। মদিনা শরীফের মধ্যে গুলামানে আহলে বাইত ছিল, তখন মদিনা শরীফ দখল করতে পারতেন। ইমামে হুসাইন এই কোনটা করা হুজুরের উদ্দেশ্য ছিল না। হুজুরের উদ্দেশ্য ছিল উম্মত হিসেবে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর উম্মতকে এই ফিতনা থেকে বাঁচিয়ে আমার নবীর রিস্ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, আমার নবীর উপকার সাধন করা, নবীর উম্মতের উপকার সাধন করা। সবকিছু আল্লামা ইকবাল কত দারুণ বলেছে, বাতিল কি ইক্তেদার মে তাকওয়া কি আরজু है क्या हंसी फरेब खाए हुए हैं हम। বাতিলের শাসনের মধ্যে আপনি যদি তাকওয়ার আশা করেন, আয় হায় হায় কত দারুণ মিষ্টি মিষ্টি ধোঁকা আপনি খেয়ে গেলেন। তখন আল্লামা ইকবাল আরো চমৎকার কথা বলেছেন, বলেছে কাতিল মোহব্বত कातिल से भी मकतूल से हमदर्दी भी, मोहब्बत कातिल से भी मकतूल से हमदर्दी भी, ये बता हशर में मोहब्बत का सेला किससे मांगेगा। मोहब्बत এখানেও যিনি মেরেছেন মোহব্বত তার জন্য, যাকে মারা হয়েছে মোহব্বত আবার তার জন্য। তো আল্লামা ইকবাল বলছে ये बता हशर में अकीदत का सेला किससे मांगेगा। কিয়ামতের ময়দানে দুই গ্রুপ যখন হবে তো তোমার মোহব্বতের প্রতিদান কার কাছে চাইবে। মনে রাখবেন কিয়ামতের ময়দানে সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমার নবী যদি নো বলে দেয়, কি বলে দেয়? নো। তো আমার আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন মায়ের ছেলে পয়দা করে নাই যিনি কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে আমার নবীর নো কে ইয়েস করে নিবে। এই দাম, এই গুরুত্ব, এই মাকাম আল্লাহ শুধু আমার নবীকে দান করেছেন। ইয়েস বললে ইয়েস, নো বললে নো। আমার আল্লাহর দরবারে যাবেন, আমার আল্লাহ বলবে আসা আইয়াবা আসাকা রব্বাকা মাকামাম। উম্মতে মুসলিমার রগ রেশা থেকে ইশকে রাসূলকে চিরতরে মিটিয়ে দিত। কিন্তু ইমামে হুসাইনের সেই দিনকার শাহাদাত, আহলে বাইতে রাসূলের শাহাদাত আমার নবীর দ্বীনকে বাঁচিয়ে দিয়েছে। সেই বাঁচানোর কারণে আমার নবী বলেছেন হাসান এবং হুসাইন আমার দুইটা ফুলের নাম। রাইহানকে উলামায়ে কেরাম বলছেন রাইহান মানে রিজিক, রিজিক মানে যার মাধ্যমে উপকার হয়। আমার নবীর কি উপকার হয়েছে? উম্মতের উপকার হয়েছে। কেমন? ইসলাম জিন্দা হোতা है हर करबला के बाद। हुजूर तो तेरी বলেছেন, আমি তেরি বলতেছি না। हुजूर हद ही नहीं आपकी इंतकाम का कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। কিছুই করে নাই, কোন মারদাঙ্গা হাঙ্গামা হয় নাই, কিন্তু বলেছেন হুজুর এমন একটা রেভেঞ্জ, এমন একটা প্রতিশোধ যে কুল কায়নাতের মধ্যে সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত ইয়াজিদ শব্দটি গালিতে পরিণত হয়েছে। ইয়াজিদ শব্দে তিন জায়গার মধ্যে আমাদের সবর সবর থাকে না। শানের সালতে বিয়াদবি যখন হয় আমাদের প্রেসার তখন 300 ডিগ্রি হয়ে যায়। আলে বাইত রাসূলের শানে, আউলিয়ায়ে কেরামের শানে এমনিতে কথা বলবো, সারা দিন বলবো, কিন্তু বিয়াদবি করতে পারবেন না। বিয়াদবি আমার ভাতিজার নাম রাখছি হাসানাইন। কেন? পরবর্তী ছেলে হয় কি হয় না আল্লাহ একটার ভিতরে দুইটা ঢুকাই দিছি, হাসানাইন। আপনাকে তো আমি টেলিফোনে দেখতেছি না, বয়স কটুক। যদি বয়স পারফেক্টলি থাকে, ছেলে ছেলে হওয়ার সম্ভাবনা থাকে, একটা ছেলের নাম ইয়াজিদ রাইখা দেখাই তাবেই না। তো তাবেই নাম রাখলে অসুবিধা কি? আল্লাহ এটা করতে পারবেন না। কেন? ফেরাউন, ফেরাউন মুসা আলাইহিস সালাম এসে ফেরাউনকে ফেরাউনি বানিয়ে দিয়েছে। গালি দিলে কো ফেরাউন, জুলুম করলে কো ফেরাউন, টাকা মেরে দিলে কো আস্তে একটা ফেরাউন। বুঝতে পেরেছেন? যেখানে মুসা, যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন। এই আদর্শগুলোর মৌত হয় নাই। নমরুদ মিটে গেছে, ফেরাউন মিটে গেছে সুপার পাওয়ার নিয়ে। হযরতে মুসা আলাইহিস সালামের পাওয়ার মতাদর্শের কারণে বেঁচে আছে। সেই দিনও সুপার পাওয়ার ছিল ইয়াজিদ। যদি ইন্তেকাল না করতেন আজকে আমরা এই কাজ করতাম না। মদিনা শরীফে যান, ঘুরতেছেন ঘুরতেছেন, কোনো ফিলিংস আছে নাই, কিন্তু পাশের এক ভদ্রলোক বসে যখন নাত পড়তেছে, হুজুর মেরি তো সারি
बहार आपसे है। পড়তেছে যে সেও কাঁদতেছে, যে শুনতেছে সেও কাঁদতেছে। দরবারে বসা আসে নাই, কিন্তু নাচ যখন পড়া শুরু হয়েছে দিলে দিল লেগে গেছে। দিল সে জো বাত নিকলতে আসর রাখতে। এভাবে এই ঘটনাগুলো মানুষের ভিতরের ঈমানের তাপস বৃদ্ধি করে, জিন্দা রাখে, যেটা ইমামে হুসাইন আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আখেরি ভাবে আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে হুসাইনিয়তকে আমরা জিন্দা করি। আপনারা ভদ্র হন, নম্র হন, সহনশীল হন। আমাদের ভিতর থেকে কারাপশন দূর হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা কোরআন শরীফ পড়তে পারি না, তাইলে আর হুসাইনি হইলাম। আদর্শ নিয়ে এসেছে, সে আদর্শের প্যাকেজ। আমার নবী যে আদর্শ নিয়ে এসেছে, আদালত, ইনসাফ, আমানত, মানুষের সাথে সদ্ব্যবহার, এগুলা হুসাইনীয়, এগুলাকে আমরা জিন্দা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। একটা দোয়া করব, সেই দোয়াতে আপনারা আমিন বলবেন, আমাদের বক্তব্য শেষ হবে। আমাদের বাংলাদেশে যাদের মাধ্যমে করাপশনের বাজার গরম হয়েছে, বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যারা করাপশনের মাধ্যমে আমাদের দেশের সিস্টেম নড়েবড়ে করছে, তাদের তকদিরে যদি হেদায়েত থাকে, মাওলা তাদেরকে হেদায়েত করুন, আমিন বলেন। তাদের তকদিরে যদি হেদায়েত না থাকে, মাওলা ভালো কিছু মানুষ দিয়ে তাদেরকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করুন, আমিন বলেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা সোনার দেশ, সুন্দর দেশ, অনেক দারুণ দেশ। পৃথিবীতে যারা বাইরে গেছে তারা বুঝে, অনেক সুন্দর একটা দেশ, ভালো একটা দেশ। আমাদের কারণে কয় কোটি টাকা দরকার আপনার, কয় হাজার কোটি টাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত চোর যারা আমাদের পুরো সিস্টেমকে অস্থির করে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কবজা থেকে আমাদেরকে রক্ষা করুন এবং তাদেরকে হয় হেদায়েত করুন, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে হেদায়েত না করলে ধ্বংস করে দিন। আমি আখেরি ভাবে রহমানিয়া, মইনিয়া, সাইফিয়া, সুন্নিয়া মাদ্রাসা, হেফজু এতিমখানা, আমাদের বড় অভাব এই মাদ্রাসাগুলার। আপনারা আজকের এই অনুষ্ঠানে আমাকে অনুরোধ করা হচ্ছে, হুজুর নাকি এটাকে আজকে উদ্বোধন করেছেন, দয়া করে আপনারা মাদ্রাসার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন। মাদ্রাসা আমাদের সমাজের জন্য অসম্ভব প্রয়োজন এই মুহূর্তে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং কলেজ দিয়ে আপনি আত্মহত্যা ঠেকাইতে পারবেন না, আপনি পরিবারের ডিভোর্স রেট ঠেকাইতে পারবেন না, বায়ে বায়ে দা কুমড়া সম্পর্ক ঠেকাইতে পারবেন না, মারামারি ঠেকাইতে পারবেন না। এগুলার জন্য মাদ্রাসা লাগে, হেফজখানা লাগে, মোরাল টিচিং যেটা মাজারাত লাগে। আমরা মনে করি মাজারের মধ্যে মাজার দরকার কি? কি মাজার দরকার কি? মাজার তুলে দিলে বুঝতে পারতেন মাজারের দরকার কি। এই কিছুদিন আগে দুবাই গেছি, তো দুবাইয়ের মধ্যে নামাজ পড়তে দাঁড়াইছি, তো তিনটা ছেলে দুবাইয়ের লোক আর কি, একদম আমাদের গায়ের সাথে লেগে সিধা দাঁড়ায় আছে। মানুষের মধ্যে একটা বিবেক থাকে না যে আমি যে পিছনে দাঁড়ায় আছি, তা আমি তো সামনে ব্লক করে ফেলছে, তো আমি চিন্তা করতেছি এগুলো এরকম গাধার মতো কেন।